হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ দেখাবো আপনাদের খাসির গুর্দা ভুনার এক গোপন টিপস ও রহস্যের ভিডিও। আপনারা যারা খাসির গুর্দা খেতে ভালোবাসেন না, তারা কিন্তু আমার টিপসটা ফলো করলে মজাদার এই গুর্দা ভুনাটা আপনারাও করতে পারবেন। আপনাদের ভাইয়া আজকে দুপুর বাজারে গেছিলো, আর বাজার থেকে একবারে কেটে নিয়ে আসছে গুর্দাগুলো একে ছোট ছোট করে। তারপরও বড় ছিল, তারপর আমরা কিন্তু তারপর একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন রান্না করার জন্য পরিমাণ মতো রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি গোটা কয়েক গরম মশলা। অনেকেই কিন্তু খাসির গুর্দাটা ভুনা করতে পারে না, বিদায় খেতে পারে না, গন্ধ লাগে। এই জন্য কিন্তু আমরা 4-5টা গরম পানি দিয়ে গুর্দাটা খলান দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু 4-5টা গরম পানি দিয়ে খলান দিয়ে ধুয়ে নেবেন। তাহলে দেখবেন যে যে গন্ধটা আছে খাসির গোস্তের, ওই গন্ধটা একদম চলে যাবে। তখন খেতে কিন্তু একদম গরুর গোস্তের মতোই লাগবে। তেলটা যখন গরম হয়ে এসেছে, তখন কিন্তু আমরা গোপন টিপসটা হলো, আপনারা গরম পানিটা যখন খোলাবেন তখন কিন্তু একটু করে লবণ দিয়ে আর হলুদের ফাঁকি সাথে দিয়ে তারপর খুলিয়ে নেবেন। দেখবেন তারপর একদম গুঁড়া থেকে গন্ধটা চলে গেছে। এখন আমরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম বাটা আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আদা রসুন আর গরম মশলা বাটাটা এখানে আপনার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা খাসির গুর্দা। এই জন্য কিন্তু একটু বাড়িয়ে দিবেন যাতে দুর্গন্ধটা একদম চলে যায়। আর দেখবেন রান্নার পর একদম খাসির গুস্তের কোনো গ্যারানি নেই, একদম গরুর গুস্তের গুর্দার মতো মজা লাগছে। যখন মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, তখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর পানির পরিমাণটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়। এখন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের ফাঁকির পরিমাণটা দিয়ে তারপর আমরা দিয়ে দিব মরিচের ফাঁকি। আর হলুদ মরিচের ফাঁকিটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ হলো একটু ঝাল ঝাল হলে যে কোনো মাংসই কিন্তু খেতে ভালো লাগে। আর খাসির গুর্দা যেহেতু এটা একটু ঝাল ঝাল রান্না করলে এটার টেস্টটা কিন্তু একদম বেশি হবে। এই জন্য আমরা কিন্তু ফাঁকি মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন মরিচ হলুদটা যখন আমাদের একদম কষানো হয়ে গেছে, তখন আমরা দিয়ে দিব একটু পানিটা দিয়ে তারপর একটু আবারও কষিয়ে নিচ্ছি। এই টিপসগুলো কিন্তু আপনারা ফলো করলে মজাদার এই খাসির গুর্দাটা আপনারাও রান্না করতে পারেন। আপনারা যারা খাসির গুর্দা খেতে চান না, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে একদম খাসির কলিজার বাটি নিয়ে রান্না করলে দৌড় শুরু করবেন খাওয়ার জন্য। এখন কিন্তু আমরা মশলাটা পুনরায় আবার কষাচ্ছি যাতে কাঁচা স্মেলটা একদম না আসে। এখন আমরা খাসির গুর্দাগুলো দিয়ে দিচ্ছি। আর খাসির গুর্দাগুলো আমরা একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি, যার কারণে এটার একদম সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে পিস করেছে। এখন কিন্তু ফাইনালি আমার সবগুলো খাসির গুর্দা দেওয়া হয়ে গেছে। এখন আমরা আদা রসুন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব কষানোর জন্য। আর এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু আমরা হলুদ আর গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে 4-5 বার পরিষ্কার করে নিয়েছি। এই কারণে কিন্তু এটার মাঝে প্রচুর পরিমাণ পানি উঠেছে। দেখতেই পাচ্ছেন একদম ঝোলঝোল হয়ে গেছে। এই পানিতেই কিন্তু একদম আমরা খাসির গুর্দাটা একদম কষিয়ে নিব। আর দেখবেন একদম সফট আর নরম হয়েছে। আর জালটা চুলার আঁচে দিয়ে রান্না করছি। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর একদম সফট আর নরম। এমনিতেও মাটির চুলায় রান্না করার সব তরকারি কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আর ফাইনালি কিন্তু আমার তরকারিটা একদম অনেকটা হয়ে এসেছে। তার জন্য আমরা ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে আমরা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে জিরার ফাঁকির স্মেলটা সব কিছুর সাথে মিলিয়ে যায়। আর আমি সবগুলো রান্নাই মাটির চুলায় করি, কারণ মাটির চুলা রান্না খেতে অনেক মজাদার হয় এই কারণে। আর ফাইনালি আমার রান্নাটা যে কতটা হয়ে এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই খাসির গুর্দা ভুনাটা। আপনারা যারা একদম খেতে পারেন না, তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজাদার এই খাসির ভুনাটা আপনারাও খেতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।